ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধিকা ডেইলি ব্লগ। আমি রাধিকা তোমাদের পাশে আছি। সীতাকুণ্ডর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের অপরূপ দৃশ্য, চন্দ্রনাথ মন্দির, বিরূপক্ষ মন্দির, পাহাড়ি রাস্তা, শঙ্কর মঠ, ভবানী মন্দির ইত্যাদির দর্শন করাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। ভিডিওটিকে স্কিপ না করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের যাত্রা শুরু হয়েছে সয়দাবাদ শ্যামলী বাস কাউন্টার থেকে। এটি 11 নম্বর বাস কাউন্টার। এখানে আমাদের গাড়ি 10:30টায় আসার কথা ছিল। এই দেখো, আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। 650 টাকা করে সীতাকুণ্ড টিকিট ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে 10:30টায় বাস আসার কথা। বাস এসেছে 11টার সময়। এখন আমরা বাসে উঠে পড়েছি। দুই ঘন্টা জার্নির পরে 11টায় বাস ছেড়েছিল। আমরা 1টার সময় কুমিল্লা নূরজাহান হোটেলে বিরতির সময় কাটাচ্ছিলাম। 20 মিনিটের জন্য সবাইকে সময় দেওয়া হয়েছে। কেউ এই হোটেলে খাওয়া দাওয়া করছে, কেউ বা ফ্রেশ হচ্ছে। বিশ মিনিট বিরতি সময় শেষ করে আমাদের বাসটি চলতে শুরু করলো। গন্তব্যে পৌঁছাতে রাত 3টা বেজে গিয়েছিল। রাত 3টায় হোটেলে উঠেছিলাম বলে এত রাত্রে আর ভিডিও করা হয়নি। 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর পরে আমরা ফ্রেশ হয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল 9টার সময়। অবশ্যই পাহাড়ে ওঠার আগে লাঠি কিনে নিতে হবে। এমন দাদার মতো অনেকেই লাঠি বিক্রি করে। আমাদের কাছ থেকে এক একটা লাঠির মূল্য 40 টাকা করে রেখেছে। তোমরা যদি ফেরত দাও তাহলে 20 টাকা দিয়ে দিবে ওনারা। রিক্সা থেকে নেমে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছি। আমাদের মতো আরো অসংখ্য লোকজন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেউ বা পাহাড় থেকে ঘুরে চলেও যাচ্ছে। পাহাড়ে ওঠার আগে ভারী কোনো বস্তু অথবা ব্যাগ থাকলে অবশ্যই রেখে আসবে, কারণ এত ভারী জিনিস নিয়ে উপরে না যাওয়াই ভালো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে চন্দ্রনাথ মন্দিরে গিয়ে পুজো করা। তার জন্য পুজো করার জন্য সমস্ত উপকরণ আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কোলের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এখানে শিব চতুর্দশী ফাল্গুন মাসে অসংখ্য ভক্তবিন্দু এখানে বাবার মাথায় জল ঢালার জন্য এসে ভিড় জমায়। এখানে 2টি পথ দেখা যাচ্ছে। আমরা সিঁড়ির পথটি দিয়ে যাব না, যাব এই সাইডের যে কাঁচা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে। নিচ থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমাদের আজকের লক্ষ্য এই মন্দিরে যাওয়া। চন্দ্রনাথ পাহাড়ের নামটি কিভাবে হলো? সত্যের যুগে যক্ষ রাজা নামে একজন রাজা ছিল। তার মেয়ে ছিল সতী দেবী। সতী দেবী যক্ষ রাজার অবাধ্য হয়ে মহাদেবকে বিয়ে করেছিলেন। এতে দক্ষ রাজা খুবই রাগান্বিত ছিলেন। তখন তিনি বৃহস্পতি নামের একটি যজ্ঞের আয়োজন করে। সতী দেবী মহাদেবকে বাদ দিয়ে
তিনি সকল দেবদেবতাকে নিমন্ত্রণ করে সেই যজ্ঞে। যজ্ঞের নিমন্ত্রণ না পেয়ে সতীদেবী মহাদেবকে না জানিয়ে সেই যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হওয়ার পরে তার পিতা যক্ষ রাজা তাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান তো দূরের কথা, এমনকি মহাদেবকে নিয়ে খুবই কটু কথা বলেন। স্বামীর অপমান সইতে না পেরে সেই যজ্ঞের মধ্যেই নিজের দেহত্যাগ করেন। সেই রূপ দেখে মহাদেব খুবই ক্রোধিত হয়ে সতীর দেহকে নিয়ে নৃত্য শুরু করেন। তাণ্ডব নৃত্য করতে করতে এক পর্যায়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই পর্যায়ে পালনকর্তা শ্রী শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীদেবীর দেহটিকে 51টি খণ্ড বিভক্ত করে দেয়। এই 51টি খণ্ড যেখানে যেখানে গিয়ে পড়েছে সেখানেই মন্দির তৈরি হয়েছে। এই চন্দ্রনাথ পাহাড়ের মধ্যেও দেবী সতীর ডান হাত পতিত হয়েছে। এর জন্য এখানকার দেবীকে ভবানী রূপে পূজিত করা হয়। ভবানী দেবীর পিতরক্ষক হিসেবে মহাদেব এখানে চন্দ্রশেখর নামে পরিচিত। চন্দ্রশেখরের নামের ভিত্তিতেই এই পাহাড়টির নামকরণ করা হয়েছে চন্দ্রনাথ পাহাড়। কথা বলতে বলতেই চলে এসেছি শ্রী শ্রী বিরূপক্ষ আদি মন্দিরে। এখানে আমি পুজো দেব। বাইরে জুতা খুলে তারপরে মন্দিরের ভিতরে আসতে হবে। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, পাশে অনেক ধরনের অনেক কিছু বাধা রয়েছে। সম্ভবত কেউ যদি এখানে এসে তার মনের বাঞ্ছা প্রকাশ করে সেটি পূরণ হওয়ার জন্য এখানে বেঁধে দিয়ে যায়। এখানে 2টি মন্দির দেখা যাচ্ছে। মন্দির পুজো দেওয়ার পরে এখন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে আবারও আমরা পথ চলা শুরু করে দিয়েছি। এই পথটি খুবই ভাঙা, এখানে খুব সাবধানতার সাথে উঠতে হবে। বিরূপক্ষ মন্দির থেকে 15 মিনিটের রাস্তা চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মনোমুগ্ধকর। এতটা কষ্টের পরেও মনে হচ্ছে না যে কষ্ট করছি। চারপাশের প্রকৃতি দেখতে এতটাই চমৎকার ছিল। যতটা উপরে উঠছি ততটাই সৌন্দর্য ফুটে উঠছে। দেখো এখান থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি আমরা। কষ্টের পরে ফাইনালি চলে এসেছি আমরা এই চন্দ্রনাথ মন্দিরে। এই যে এদিক দিয়ে গিয়া জুতাগুলো খুইলা মন্দিরের বাহিরের দৃশ্যই তোমাদের কাছে তুলে ধরছি, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ। আমাদের মতো বহু ভক্তবিন্দু এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা অলরেডি জল ঢেলে বাহিরে চলে এসেছি। এই মন্দিরে আসতে পেরে পুজো দিতে পেরে নিজেকে অনেকটাই ভাগ্যবান বলে মনে হচ্ছে। কারণ অনেকেই আছে আমি শুনেছি যারা কিনা ইচ্ছা শক্তি থাকার পরও আসতে পারে না, বাবাকে দর্শন করতে পারে না। কিন্তু ওনাকে আমি দর্শন করতে পেরেছি, ওনার পুজো করতে পেরেছি, নিজের মনের ইচ্ছা বাসনা প্রকাশ করতে পেরেছি। তার জন্য নিজেকে অনেকটাই ধন্য মনে করছি। আমরা এখন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে গেছি। মন্দিরে ওঠার একটি রাস্তা রয়েছে, নামার জন্য আরেকটি রাস্তা রয়েছে। আমরা পিছনের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। শুধু প্রাকৃতিক দৃশ্যটার দিকে দেখো, কতটা মনোরম সৌন্দর্য এই প্রাকৃতিক। এখানে কিন্তু কুয়াশার কারণে সমুদ্র দেখা যাচ্ছে না। এই চূড়া থেকে সমুদ্র সৈকতও দেখা যায়। অনেকটা সুন্দর স্নিগ্ধ বাতাস,
কিছুটা পথ নামার পরে এখানে কিছুটা খোলা জায়গা দেখতে পাবে। এখানে সিএনজি রয়েছে, যারা নেমে যেতে অক্ষম তারা সিএনজিতে করে চলে যেতে পারে। আর এখানে নানা রকমের ফল রয়েছে, শরবতও রয়েছে। এখান থেকে তোমরা কিছু খেয়ে শরীরে এনার্জি সঞ্চয় করে তারপরে আবার যাওয়ার পথে রওনা হতে পারো। নামার রাস্তাটি খুবই দুর্লভ, এখানে খুব সাবধানতার সাথে নামতে হবে। ওঠার সময় লাঠি তেমন একটা কাজে না আসলেও নামার সময় 100% লাঠির দরকার হবে, কারণ নামার সিঁড়ি খুবই উঁচু। দেখো, খুবই সাবধানতার সাথে পা ফেলে নামতে হবে। এই ভিউ এটা লইছি, তোমার আর কোনো ভিউ লাগবে না। আমরা অনেকটা রাস্তায় পার করে চলে এসেছি, এখন মাঝামাঝি আছি। তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। অভিজ্ঞতা কি, মানে কোনোদিন এত উপরে পাহাড়ে কোনো সময় উঠি নাই, এই ফার্স্ট টাইম উঠলাম, কিন্তু ভাল লাগছে। একটা জিনিস এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভবিষ্যতে এরকম উঁচা পাহাড়ে উঠলে আর কোনো প্রবলেম হবে না। আপনারা অবশ্যই আসবেন, এসে আমাদের মতো আনন্দ উপভোগ করে যাবেন। এই রাস্তাটি শুধু দেখো, দেখুন কত চমৎকার, দুই পাথরের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। রাস্তাটি দেখলে খুবই ভয়ানক হলেও আমার কাছে এতটা ভয়জনক লাগছে না। এত দূর কষ্ট করে উঠেছি যখন, নামতেও পারবো, কোনো সমস্যা নেই। আমাদের পথ প্রায় শেষ পর্যায়ে, আমরা চলে এসেছি যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখন সেখানে গিয়ে সমাপ্ত হবে। নামার পথে শ্রী শ্রী ভবানী মন্দিরে চলে এসেছি। শুরুতেই যার কথা বলেছিলাম, সতী মাতার ডান হাত এখানে পড়েছিল, এই রূপে তিনি পূজিত এখানে। এই হচ্ছেন মা ভবানী। তিনি সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাই করছি। ভবানী মন্দির থেকে এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি। যাওয়ার পথে গেটটির কারুকার্য দেখে খুবই সুন্দর লাগলো। এখন আমরা চলে এসেছি শঙ্কর মঠে। এখানে দেখো কি সুন্দর হাতি তৈরি করে রাখা হয়েছে, আর আশেপাশের দৃশ্য খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। সময় স্বল্পতার কারণে শঙ্কর মঠের মূল সৌন্দর্যগুলো তেমনভাবে ফুটিয়ে তুলতে পারিনি। এটি হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড়ে অসংখ্য মন্দির রয়েছে, যা গণনা করে শেষ করা যাবে না, এমনকি দেখেও শেষ করা যাবে না। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকুই দেখেছি। এখানে শ্রী রামচন্দ্র আর মা দুর্গার চক্ষুদানের দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি শঙ্কর মঠের থেকে বের হয়ে অপর পাশে ব্যাসকুণ্ড, এখানে অসংখ্য ভক্তবিন্দু পাপ ক্ষয়ের আশায় স্নান করে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।